আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকের ভিডিও নিয়ে আসলাম আমি লুডুস রান্না করি কিভাবে। সাধারণভাবে দেখেন, এটা অলরেডি সবাই জানেন আমি কিভাবে লুডুস রান্না করি আর কিভাবে রান্না করা লাগে। আমি প্রথমত গরম পানি করে নিছি। গরম পানিতে আমি 2টা লুডুস ঢেলে নিছি। ঢেলে নিয়ে দেখেন লুডুসটা আমি সিদ্ধ করে নিব গরম পানিতে। আপনারাও এইভাবে সিদ্ধ করে নেবেন, লাড়াচাড়া করে করে দিবেন যাতে ওই ইটা ছাইরা যায়। যাওয়ার পরে গরম পানিতে আপনি সিদ্ধ হয়ে যাবে লুডুসটা। এখন আমি লুডুসটা পানি জড়াতে দিব গরম পানির থেকে, দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি লুডুসটা একটু ধুয়ে নিব যাতে আঠাটা ছাইরা যায় গরম পানির ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে ধুয়ে রাইখা দিব আমি। দিয়ে এইদিকে আমি পেঁয়াজ মরিচ কাইটা রাইখা দিছি আগে থেকেই। এই জন্য আমি গরম কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে এটা ভেজে নিব। তেল দিয়ে দেন আমি এই যে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেল মরিচটা এইভাবে দিয়ে ভেজে নেবেন আপনারা। যখন পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আপনারা এর মধ্যে পরে ডিম অ্যাড করে দিবেন। এই দেখেন আমার পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 2টা ডিম এর মধ্যে ভেজে নিব। ডিম 2টা আমি আগে থেকেই ভেঙে বাটিতে রেখে দিয়েছিলাম। রেখে আমি এখন এই তেলের মধ্যে ডিমটা ভালোভাবে ভেজে নিব। দেখেন ডিমটা সিদ্ধ হইতে আছে, এইভাবে নাড়াচাড়া করে নেবেন ডিমটা ডাইলে দিয়ে কড়াইতে, যাতে ডিমটা এক জায়গায় দলা না ধরে যায়। নাড়াচাড়া করার পরে আমি একটু লবণ দিলাম, যাতে ডিমটা একটু লবণ দিলে হারেই হয়। এই জন্য আমি লবণ দিয়ে এটা ভেজে নিব। এইভাবে ভেজে নিতে নিতে দেন আমার ডিমটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমের মধ্যে লুডুসটা ঢেলে দিব। আপনারাও ডিমটা এইভাবে ভেজে নেবেন, নিয়ে লুডুস দিয়ে একবারে ভেজে নেবেন। এখন লুডুসের মশলা যে আছে আমি এই মশলাটা লুডুসের সাথে অ্যাড করে নিব। 2টা লুডুসের প্যাকেট আমি করে নিছি। 2টা মশলা এই প্যাকেটই ছিল। এই 2টা মশলার প্যাকেটই আমি লুডুসের মধ্যে দিব। দেখেন আমি 2টা মশলাই কিন্তু লুডুসের মধ্যে দিয়ে দিছি। দিয়ে আমি আরেকটু লবণ দিব এর মধ্যে, যাতে লুডুসটা না হয়। এই কারণে এর সাথে আমি কিছু লবণ অ্যাড করে নিব। লবণটা দেওয়া হলে দেন আমি লুডুসটা ডিম দিয়ে লুডুসটা মিশিয়ে নিব ভালোভাবে, যাতে ডিমটা সব জায়গায় মিশিয়ে যায় লুডুসের সাথে। মিশিয়ে যাওয়ার পরে আমি এইভাবে দেন লুডুসটা ভেজে নিব। যখন লুডুসটা ভাজা হয়ে যাবে তখন লুডুসটা ঝরঝরা হবে। দেখেন আমার লুডুসটা ঝরঝরা হয়েছে, কোনো আঠা ভাব হয় নাই, কোনো হয় নাই। লুডুসটা কম সিদ্ধ করবেন যাতে আঠা ইটা না ধরে। আর আপনারা আমার চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন যাতে আপনাদের আমি এইভাবে ভিডিওগুলো দেখাতে পারি। আর দেখেন আমার লুডুসটা হয়ে গেছে, এই জন্য আমি একটা বাটির মধ্যে এটা উঠায় নিব। দেখেন লুডুস এইভাবে সহজভাবে রান্না করে খাবেন। লুডুস মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়। আমি যেহেতু এটা লুডুসটা ডিম দিয়েই করছি, তাই আপনারা এইভাবে যত তাড়াতাড়ি করতে চান তাহলে ডিম দিয়ে রান্না করে খাবেন, যাতে চালু চালু হয়। আর আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।